রাজ্যের জিবি এবং আইজিএম হাসপাতালে একের পর এক জটিল রোগের অস্ত্রোপচার কিন্তু হচ্ছে সাফল্যের সাথে। আবারও এক সাফল্যের খবর উঠে এসেছে, যেখানে শিশুর রোগে শিশুর চোখে সফল জটিল অস্ত্রোপচার। আগরতলার ঐতিহ্যবাহী আইজিএম হাসপাতালে খুশি সংশ্লিষ্টের অভিভাবক এবং রাজ্যবাসী। চোখের অপারেশন এখন রাজ্যেই উপলব্ধ হচ্ছে। রোগীদের বহিরাজ্যে এখন আর ছুটে যেতে হচ্ছে না চোখের সমস্যা নিয়ে। অত্যাধুনিক ব্যবস্থাপনায় আগরতলার আইজিএম হাসপাতালে এখন বড় বড় অপারেশন হচ্ছে। দক্ষিণ ত্রিপুরার পালাটানার বাসিন্দা স্বদেশ নমর 6 বছরের কন্যা জন্ম থেকেই চোখে দেখতে পায় না। দুটি চোখ ক্যাটারাক্ট অর্থাৎ ছানি পড়া ছিল। পলাশীর জন্ম থেকে দেখতে পেত না। আর রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের মাধ্যমে শিশুটিকে আইজিএম হাসপাতালে ভর্তি করানো হয়। ডাক্তার রবীন্দ্র দাস বাচ্চাটির দুটি চোখেই জটিল অপারেশন করেন। বর্তমানে শিশুটি সুস্থ আছেন এবং চোখে দেখতে পাচ্ছেন। ডাক্তারবাবু বলছেন, জটিল অনেক অপারেশনই এখন আইজিএম হাসপাতালে হচ্ছে, ফলে বহিরাজ্যে আর ছুটে যাওয়ার কোনো দরকার নেই। কি বলছেন চিকিৎসক, শোনাবো। মানে ছানি আর কি, যার জন্য এটা জন্য ওর প্রথম থেকেই চোখে দেখে না। যার একটা আগে তো বাইরে অপারেশন করতে লাগতো, এখন আমাদের আইজিএমএ ফেসিলিটি আছে, একসাথে এগুলি করতে লাগে। অপারেশনটা আরও আগে করার দরকার ছিল, তো আমরা পেশেন্ট এখন এসছে, অনেক দূর থেকে পালাটানা থেকে এসছে, অনেক দূর থেকে আমরা দুটো চোখে একসাথে করে দিয়েছি, জেনারেল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে করে দিয়েছি। তো বাচ্চা দেখে আমরা শুধু এমন না, আরো অনেক বাচ্চা আমরা করছি অপারেশন। আরো আজকেও ভর্তি হয়েছে একটা বাচ্চা, এর মাধ্যমে আমরা আরবিএসকে এর মাধ্যমে এইসব অপারেশন হচ্ছে। এই যে রোগটা জন্ম থেকেই ছানি যাকে বলা হয়, কেন হতে পারে এই রোগ? এটা মাত্র গর্ভকালীন অবস্থায় নানান ধরনের ভাইরাস ইনফেকশন থেকে হতে পারে। মূলত এখানে আইজিএমই বড় বড় অপারেশন। হ্যাঁ, আইজিএমএ গুলি করা আগে বাইরে করা হতো আর কি, এখন আইজিএমএ করা হয়। আপনারা শুনলেন যে আগে বাইরে করা হতো, বহিরাজ্যে যেতে হতো, কিন্তু এখন আইজিএমএ হচ্ছে এই অপারেশন। তাই বহিরাজ্যের উপর ভরসা না করে রাজ্যে যে বিভিন্ন পরিকাঠামোর উন্নয়ন ঘটানো হচ্ছে সরকারি হাসপাতালগুলিতেই, সেই কথাই প্রমাণ করে দিল এই জটিল অস্ত্রোপচার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।